ঠিক আছে, আমরা এরকম একটা স্ক্রিন দেখতে পাবো। প্রথম দিনের ক্লাসে আমরা বলছিলাম এরকম দিন একটা স্ক্রিন দেখতে পাবো। এই স্ক্রিনটা প্রথমে শুরু করার পরে এই যে মডেল, যেটা মডেলের পরে দেখবেন একটা কি আছে, ড্রপ ডাউন মেনু, যেটাকে ড্রপ ডাউন মেনু। এখানে এই চিহ্নটাতে ক্লিক করলে এটা চলে যাবে। গ্রাফটার দরকার হয় না আমাদের। তারপরে আমরা প্রথমে দেখছিলাম কি, ইউনিট সেটআপ সম্পর্কে আমি বিস্তারিত গত দিনে বলছি। ইউনিট সেটআপে যেটা হয়, ইউনিটটাকে সেট আপ করতে হলে ইউএন ইন্টার দেওয়ার পরে আমরা এরকম একটা মেনু দেখতে পাবো। এখান থেকে ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ইউনিট। ইন্টারন্যাশনালি রিকগনাইজ ইউনিটটা হলো ডেসিমেল, যেটাকে আমরা মিলিমিটার মিটার বলি, এসআই ইউনিট। এটা এখন বেশি প্রচলিত বর্তমানে বাংলাদেশে। যদি এফপিএস পদ্ধতিতে খুব পাউন্ড সেকেন্ডের যে একটা প্রচলন আছে, ব্রিটিশরা একটু বলে গেছিল। এটা এখন বর্তমানে মিস্ত্রিদের জন্য, যারা রাজমিস্ত্রি তাদের জন্য এটা উপকারী হলেও বর্তমানে এখন বেশিরভাগ কনস্ট্রাকশন সেক্টরে মিলিমিটারটা ইউজ হয়। তো এটাকে মিলিমিটার করে দিলাম, দেওয়ার পরে এটাকে অফ করে বের হয়ে আসে। এবার তারপরে যদি আমরা যাই একটা ডাইমেনশন কোনো কিছু যদি মাপতে চাই, তাহলে ডি ইন্টার দিয়ে প্রথমে কথার কথা একটা লাইন নিলাম, এল ইন্টার দিয়ে এটাই 1000 মিলিমিটারের একটা লাইন নিলাম, জেড ইন্টার, এ ইন্টার দেওয়ার পরে যে এটাকে শিখাইছিলাম যে এইটার উপরে যায় আমাদের মাউসের পয়েন্টারটা ধরার পরে ইউসিএস আইকন সেটিং এ যাওয়ার পরে শো ইউসিএস আইকন এট অরিজিন, এটা দিয়ে দিলে এটা আর আমাদের ডিস্টার্ব করবে না। তারপরে ডাইমেনশন মডিফিকেশনে যাওয়ার পরে আমরা একটা টেক্সটের সাইজ দিয়েছিলাম, যে টেক্সট সাইজটা আমাদের ডি ইন্টার দিলে এরকম একটা ডাইমেনশন স্টাইলটা এটা শো করবে। এখান থেকে টেক্সটের সাইজটা আমরা 150 করে দেবো, 150। আর চাইলে এখান থেকে আমি টেক্সটের কালারটা চেঞ্জ করবো। এটার বিস্তারিত ক্লাস আমরা পরবর্তীতে নিব বলছি। এটা করার ফলে প্রাইমারি ইউনিটসের এখানে এখানেও আমরা 0 করব। ওকে, সেট কারেন্ট। এখন আমরা যে লাইনটা আসছিলাম এখানে ডাইমেনশনে যাওয়ার পরে এই লাইনটা মাপলাম, মাপার করে দেখলাম 1000 মিলিমিটার, ঠিক আছে। এটা মানে এই টেক্সট সাইজটা এটা সেট করে নেওয়ার পূর্ব শর্ত হলো কি, আমরা যেন মাঝে মাঝে চেক করে দেখতে পারি যে আমরা যেটা আঁকছি সেটা সঠিক ডাইমেনশনে হচ্ছে কিনা। আর আমি গতদিনে একটা আপনাদের সাথে একটা পিডিএফ নোট শেয়ার করছিলাম, ওটা পেয়েছিলাম। ওটা একটু পারলে প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে একটু হাতে রাখবেন। আচ্ছা, আমরা লাইন দেখছিলাম, তারপরে লাইনের পরে লাইনটাকে আমরা বলছিলাম যে এখানে ড্রপ ডাউন মেনুতে অর্থমোড অন অফ এর একটা সিস্টেম আছে। এটাকে বলে F8 শর্টকাট কিবোর্ডের। F8 দিলে এটা অর্থমোড অন হবে, F8 দিলে অর্থমোড অফ হবে, ঠিক আছে। আর আমরা মাউস কিবোর্ড ধরারও একটা পদ্ধতি দেখাচ্ছিলাম, যে হচ্ছে আমাদের মধ্যমা আঙ্গুল যেটা, মধ্যমা আঙ্গুলটা স্কেপে যাবে ইএসসি, এবং স্পেস বারের পরে আমাদের দীর্ঘাঙ্গুলটা থাকবে। দীর্ঘাঙ্গুল স্পেস বার। এখানে কিবোর্ডে অটোক্যাডের ক্ষেত্রে স্পেসটা ইন্টারের কাজ করে। আবার ইন্টার দিয়েও আপনারা সেম রেজাল্টই পাবেন। তা আমাদের সুবিধার জন্য আমরা স্পেসটা ইউজ করি। স্পেসটা একটা বড় কি এখানে। আমরা লাইন কমান্ডটা দিলাম। এখন যদি অর্থমোড অন অবস্থায় আমরা যদি কোনো একটা অ্যাঙ্গুলার ডাইমেনশন, যেরকম কথার কথা আমি 40 ডিগ্রি অ্যাঙ্গেলে 1000 মিলিমিটারের একটা লাইন চাই,
এল ইন্টার দিলাম, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাউসটাকে আমি সেট করে নেওয়ার পরে তারপরে 1000 টাইপ করে ইন্টার দিলাম। আর একটা জিনিস বলছিলাম যে হচ্ছে আমরা যে কোনো একটা কমান্ডের থাকার সময় সেই কমান্ডটাকে যদি রিপিট করতে চাই, যেরকম আমি লাইন কমান্ডটা দিয়েছি, এই কমান্ডটাকে আমি রিপিট করতে চাই, সেক্ষেত্রে স্পেস দিলেই কমান্ডটা রিপিট হয়। আবার রিপিট দিলাম, দেওয়ার পরে আমি এখন এটা মেপে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেলটা ঠিক আছে। এই যে 40 ডিগ্রি অ্যাঙ্গেল। তারপরে আর একটা দিলাম অ্যালাইন, এখান থেকে দেখলাম। তারপরে আমরা শিখছিলাম পলিলাইন। পলিলাইনের ক্ষেত্রে PL স্পেস দেওয়ার পরে আমরা কি করছি, পলিলাইন। পলিলাইন কথার কথা আমরা এখানে দিলাম 1000 মিলিমিটার। তারপরে উপরের দিকে আমি দিচ্ছি 2000 মিলিমিটার। আমি চাচ্ছি এটাকে একটু অ্যাঙ্গেলে হবে, তাহলে অর্থমোড অফ করবো, F8 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চাচ্ছি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাউসটাকে আমি ধরার পরে এখান থেকে দিলাম, কিবোর্ডে দিলাম 2000 মিলিমিটার। এখন দেখেন পলিলাইনটাকে আর লাইনটা, পলিলাইন এবং লাইনটা একই জিনিস, কিন্তু দুইটার ভিতরে তফাৎ হলো পলিলাইনটা একটা লাইনের মতো বিহেভ করে, সিলেক্ট করলে একসঙ্গে সিলেক্ট, আর লাইনটাকে যখন সিলেক্ট করছি একাধিক লাইন তখন একসাথে সিলেক্ট করছি। আমি এই লাইনটাকে যদি পলিলাইনে আঁকতে চাই, তাহলে দেখেন আমি এই লাইনটার উপরে যাবো, PL ইন্টার দেওয়ার পরে এই ধরলাম এই। এখন দেখেন এটা পলিলাইন হয়ে গেছে, পলিলাইনটাকে নিয়ে আসলাম বাইরে। বাইরে নিয়ে আসার পরে দেখছি হচ্ছে আমরা একই জিনিস। তারপরে পলিলাইনটাকে যদি আমি ভাঙতে চাই, এই যে পলিলাইনটা করছি, পলিলাইনটাকে যদি এখন ভাঙতে চাই, তাহলে আমি কিবোর্ডে এক্স ইন্টার দিলে এটাকে আলাদা আলাদা হবে। আবার এই লাইনগুলোকে যদি আমি পলিলাইনে কনভার্ট করতে চাই, তাহলে দিব কিবোর্ডে জে ইন্টার, তারপরে লাইনগুলোকে সিলেক্ট করব, তাহলে এটা জয়েন হয়ে পলিলাইন। জে দিয়ে বলতে হচ্ছে জয়েন, এই কমান্ডটার নাম হলো জয়েন। কথা কথা এটাকে আমি ভাঙবো, এক্স এন্টার, ভেঙে গেল। তারপর এটাকে আবার জয়েন যুক্ত করবো একসঙ্গে, যে এন্টার জয়েন ক্লিক ক্লিক এন্টার, এটা যুক্ত হয়ে গেল। আমার কথা বোঝা যাচ্ছে? আরেকবার রিপিট করেন ভাই, মানে আপনি যখন বলছেন তখন ডিসপ্লেতে সাথে সাথে দেখায়নি। তো আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা, আমরা কোন জায়গাটাকে রিপিট করবো একটু প্রথম থেকে বলবেন, একটু শাহিদুল ইসলাম ভাই, বলবেন কি আমাকে কোন যে জায়গাটুকু শুনতে পারবো? পলিলাইনটা আপনার ড্র করে সেটা আর কি, ওই পিএল লেখার পরে যে 1000 লিখলেন, হুম, তারপরে যে লাইনটা হলো সেটা সেভাবে। হ্যাঁ, পিএল ইন্টার দেওয়ার পরে আমি যদি এটাকে অর্থমোড অন করতে চাই, তাহলে অর্থমোড অন করলাম, দেওয়ার পরে 1000 দিলাম। দেওয়ার পরে আমি উপরের দিকে যাচ্ছি, 2000। এখন দেখেন এটা পলিলাইন হয়ে গেছে। পলিলাইনটা লাইনটার ভিতরে বেসিক পার্থক্য হলো পলিলাইনটা একটা লাইনের মতো বিহেভ করবে, আর লাইনটা হলো আলাদা লাইনের মতো বিহেভ। মানে এটা হবে কি, লাইনটা ভেঙে ভেঙে থাকবে, আলাদা আলাদা থাকবে, আর পলিলাইনটা যুক্ত অবস্থায় থাকবে।
এখন দেখেন এই পলিলাইনটাকে যদি আমি আলাদা করতে চাই তাহলে কিবোর্ডে এক্স স্পেস প্রেস করলে এটা আলাদা আলাদা। আবার যদি পলিলাইনটাকে আমি যুক্ত করতে চাই, এই লাইন মানে লাইনগুলোকে পলিলাইনে কনভার্ট করতে চাই, তাহলে কিবোর্ডে যে, এই দেখেন এখানে লেখা আছে যে ফর জয়েন, যে স্পেস দিয়ে লাইনগুলোকে আমরা সিলেক্ট করে দিব, দেন এটা আবার যুক্ত হবে। আমার কথা বুঝতে পারছেন? এবার এবার কি ক্লিয়ার হয়েছেন? জি। তারপরে আমরা সার্কেল শিখছিলাম। সার্কেলে কয়েক ধরনের কমান্ড শিখছিলাম, যে সার্কেল রেডিয়াস দিয়ে কিভাবে, সি ইন্টার রেডিয়াস দিয়ে রেডিয়াস দিলাম 1000। সার্কেল যদি আমি ডায়ামিটার দিয়ে আঁকতে চাই, সি ইন্টার, সি ইন্টার দিব না, আমরা এখান থেকে এটা দিব, এটা কিবোর্ড কমান্ড অ্যাভেলেবেল না। সেন্টার ডায়ামিটার অপশনটা নেওয়ার পরে 2000 ডায়ামিটারের, 2000 ডায়ামিটার, কিন্তু রেডিয়াস কিন্তু 1000। বুঝতে পারছেন ব্যাপারটা? আর একটা অপশন আছে দেখেন, 2p। এখন আমি এই কমান্ডটাকে কিবোর্ড থেকে দিব, সি ইন্টার, কথা কথা আমার এখানে দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট নিচ্ছি, টি 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 পয়েন্ট টাইপ, ওকে, এই দুইটা পয়েন্ট, সি ইন্টার 2p দেওয়ার পরে দুইটা পয়েন্টটাকে সিলেক্ট করে দিব আমি, একটা সার্কেল হয়ে যাবে। এই দুইটা পয়েন্ট মূলত এই সার্কেলের ডায়ামিটার। দুইটা পয়েন্ট দিয়ে আছে, আপনাকে ডায়ামিটার উল্লেখ করে না, দুইটা পয়েন্ট ধরে আপনাকে সার্কেল, সি ইন্টার 2p দুইটা সিলেক্ট করে দিলে সার্কেল। আর একটা ছিল হলো সি ইন্টার 3p, তিনটা পয়েন্ট, একটা দুইটা তিনটা, সি ইন্টার 3p একটা দুইটা তিনটা, এই তিনটা পয়েন্ট ফলো করে একটা সার্কেল হবে। আর একটা শিখেছিলাম, সেটা হলো ট্যান ট্যান রেডিয়াস, দুইটা লাইনকে টাচ করবে এবং একটা রেডিয়াস, এবং রেডিয়াসটা এমন জায়গাতে হবে যেটা যেন দুইটা দুইটা লাইনটাকে টাচ করে। এটা আমরা আবার এখান থেকে আপনার, এটার কিবোর্ড কমান্ড অ্যাভেলেবেল না, ট্যান ট্যান রেডিয়াস এখান থেকে ধরবো, দুইটা লাইন সিলেক্ট করবো, একটা রেডিয়াস দিব, কথার কথা এই দেখবেন এখান থেকে এটা রেডিয়াস 3000 মিলিমিটার, এখান থেকে এটা রেডিয়াসও 3000, সমান সমান রেডিয়াস। আর একটা ছিল হলো ট্যান ট্যান, মানে তিনটা, একটা ট্রায়াঙ্গেলের তিনটা বাহুকে ফলো করে একটা সার্কেল হবে। এটা ট্যান ট্যান ট্যান, এইটা সিলেক্ট করার পরে তিনটা সিম্পলি লাইন গুলোকে সিলেক্ট করে দিল ট্রায়াঙ্গেল, এটা ট্যান 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 করে এরা অটোক্যাড নিজে থেকেই ক্যালকুলেশন করে নেবে, দিয়ে তারপরে একটা রেডি 1517 এবং রেডিয়াসটা দেখবেন 1517 সব জায়গাতে, সব লাইনের সাথে 1517 করে হবে। এই, এবার আমরা নেক্সট কমান্ডে যাব। এগুলো মূলত প্রিভিয়াস ক্লাসে আলোচনা ছিল। এবার নেক্সট কমান্ডে যাচ্ছি, সেটা হলো আমাদের আর্ক। আর্কের এখানে অনেকগুলো অপশন দিয়ে আছে, আমরা শুধুমাত্র সেন্টার, এই যে 3 পয়েন্টটা দিয়ে সেন্টার, স্টার্ট সেন্টার এন্ড বিভিন্ন জিনিস যেটাই বলেন একই জিনিস থাকে, কিন্তু এতগুলো শিখবো না, এটা খুব একটা দরকারও পড়ে না আমাদের। সি থ্রি, ধরেন তিনটা লাইন আছে, এই তিনটা লাইনকে ফলো করে আমরা কি করবো, একটা আর্ক আঁকবো। একটা দুইটা তিনটা, সিম্পলি এটাই শিখেন, এটা শিখলে আর আর্কের খুব একটা ব্যবহার নেই। আর আর্ক আঁকার কিবোর্ডের কমান্ড হলো এ আর C, ঠিক আছে?
এ আর সি, তারপরে তিনটা পয়েন্ট, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা point। এবার আমরা আর একটা কমান্ডে যাব, সেটা হলো রেক্টাঙ্গেল কমান্ড, আর ই সি। রেক্টাঙ্গেল কমান্ড হলো, শর্টকাট হলো আর ই সি। রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেলের প্রথম তিনটা অক্ষর আর ই সি। রেক্টাঙ্গেল নেওয়ার পরে তারপরে কি করছি আমরা, দেখেন রেক্টাঙ্গেলের দুইটা প্রপার্টিজ থাকে। একটা থাকে হলো লেন্থ, আর একটা width। বাবা ক্লাস নিচ্ছি তো। এর ভিতরে কি আছে দেখি? নাও নাও, নিয়ে যাও। একটা চকলেট আছে নাকি? হ্যাঁ নিয়ে যাও, যাও, নাহলে কিন্তু কেড়ে নেবো। সরি ভাই, বাচ্চা আসছে। হ্যাঁ, রেক্টাঙ্গেলের আমরা বলি দৈর্ঘ্য এবং প্রস্থ, কিন্তু অটোক্যাড কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বোঝে না। অটোক্যাড বলে এক্স এক্সিস এবং ওয়াই। এখন যেটা বড় সেটা আপনারা দৈর্ঘ্য বলবেন, আর যেটা ছোট সেটা প্রস্থ বলবেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু অটোক্যাড দৈর্ঘ্য প্রস্থ বোঝে না, এক্স এক্সিস এবং ওয়াই। এটা হলো এক্স এক্সিস, এটা হলো ওয়াই। রেক্টাঙ্গেল দিবেন, দেওয়ার পরে প্রথম যে ডাইমেনশনটা দিবেন সেটা তারা এক্স এক্সিসে দিবে, দ্বিতীয় ডাইমেনশন যেটা দিবেন সেটা তারা ওয়াই এক্সিস। এর রেক্টাঙ্গেল কমান্ড দেওয়ার পরে দেখেন স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। ফার্স্ট কর্নার পয়েন্টটা দিলেন, দেওয়ার পরে এখন আপনাকে দিতে বলছে একটা এক্স এক্সিস। এক্স এক্সিস দেখছেন ওই যে আপনার উপরে দেখেন যেখানে টাইপের অপশনটা দেখাচ্ছে, দ্বিতীয়টা টাইপের অপশন অনলাইন, তার মানে এক্স এক্সিস ডাইমেনশন দিতে বলছে। আচ্ছা, এখানে 18,000 দিলাম আমি। দেওয়ার পরে একটা কমা দিব, কমা দেওয়ার পরেই সে দ্বিতীয় অংশটা চাবে। এখন 18,000 উপরেরটাকে দ্বিতীয় পার্টে আমি দিচ্ছি হলো 20,000, দিয়ে স্পেস দিলেই আমি দিচ্ছি হলো 20,000, দিলে 2 মিটার দিচ্ছি। দেওয়ার পরে দেখছেন যে হচ্ছে উপরের দিকে সে 2 মিটার নিচ্ছে, আর এক্স এক্সিস বরাবর সে চাইছে হলো নিচে হলো 8,000, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ। এটা হলো দাও। ওকে। এক্স এক্সিস ওয়াই এক্সিস এর দুইটা ডাইমেনশন দিলে আমরা ইয়াটা পাচ্ছি। এখন যেটা বড় সেটা আমরা দৈর্ঘ্য বলবো, যেটা ছোট সেটাকে আমরা প্রস্থ বলবো। আবার আর একটা রেক্টাঙ্গেল আঁকায় দেখাই। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট দিলাম হলো 20,000, কমা 30,000, স্পেস দিলাম 20,000, 30,000 একটা রেক্টাঙ্গেল। 30,000, এটা হলো 30। আমার কথা বোঝা যাচ্ছে সাইদুল ইসলাম ভাই? আমি তো মনে হচ্ছে খালি আপনাকে দেখছি, আর কেউ কি নাই নাকি? বোঝা আছে। আমি আর বাদ বাকি গুলোকে পাচ্ছি না। সাইদুল ইসলাম ভাই আছেন, টিপু সুলতান ভাই আছেন। তারপরে এই যে ইলিপস, যেটা এটা খুব কম প্রয়োজনীয় একটা কমান্ড। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ইলিপস, যেটা সেন্টার। দুইটা দেওয়ার পরে আপনি যেদিকে চাপ দিবেন এদিকে একটা ইলিপস তৈরি হবে এরকম। এটা আমরা কিবোর্ড খুব একটা বেশি ইউজ হয় না, আমরা প্রয়োজনীয় কমান্ড গুলো বেশি করে শিখবো। হ্যাঁ, অপ্রয়োজনীয় জিনিসপত্র শিখে মাথা খারাপ করবো। এই ইলিপসের ইউজটা খুব একটা আমরা পাই না আমাদের প্রফেশনাল লাইফে। আমরা এতদিন পর্যন্ত ইলিপসের ইউজ খুব একটা পাই না। সবাই বেশিরভাগ জিওমেট্রিক্যাল শেপ নিয়ে কাজ করে, রেক্টাঙ্গেল, সার্কেল, এগুলো।
এবার দেখেন ড্র মেনুতে আরেকটা কমান্ড আছে, সেটাকে বলছে এসপি লাইন, অনেকে স্প্লাইন বলে। আমার মতন ইয়াতে আছে না এসপি লাইন, এইভাবে আমার উচ্চারণের একটু সমস্যা হয়। এখানে এখান থেকে নিবেন, নেওয়ার পরে এটা মূলত ড্রাফটিং এর ক্ষেত্রে, বিভিন্ন ড্রাফটিং, কোনো নকশা কারুকাজ কোনো কিছু ট্রেসিং এর ক্ষেত্রে ইউজ হয়। আমরা নকশাটা ইয়াটা দেখাচ্ছিলাম আপনাদের। আমার কথা শোনা যাচ্ছে আবার? হ্যালো? শুনতে পাচ্ছি, স্মার্ট ভাইয়ের কথা শুনতে পাচ্ছি। দেখেন, এই যে আমি নকশা বা কোনো কিছু ট্রেসিং এর জন্য যদি কোনো কিছু ইউজ করি, তাহলে এই লাইনটা ইউজ, কমান্ডটা ইউজ। আরেকটা লাইন আছে এসপি লাইন সিকিউর, এটাও সেম, কিন্তু এটার একটু ডিফারেন্ট। দেখেন, এটা হলো আপনি একটা যে লাইনটা দিবেন, লাইনের ভিতরে এসপি লাইনটা দিবেন। এই যে এখানে দেখেন একটা ইয়েলো লাইন, একটা রেফারেন্স দেখা যাচ্ছে ইয়েলো লাইনে। এটা আপনাকে কি করছে, এটা আপনাকে দেখাচ্ছে। আপনি কি দেখতে পাচ্ছেন আপনারা সবাই? এসপি লাইনটা তখন দেখবেন যাচ্ছে এটা এই লাইনের এগেনস্টে ভিতরে ভিতরে দেখে। আর আগেরটা দেখাচ্ছিল এসপি লাইনটা কি করছিল, এই লাইনটা বাইরে, মানে যে লাইনটা রেগুলেটর লাইন, এটার বাইরে বাইরে দেখো, এটার বাইরে বাইরে দেখো। দেখছেন এই যে ইয়েলো একটা ডটেড লাইন দেখতে পাচ্ছেন, তার বাইরে বাইরে। দুইটাই দুইটার ক্ষেত্রে ইউজফুল হয়। এবার আরেকটা জিনিস দেখেন যে এই কমান্ডটাকে বলা হয় রে। আমরা স্কুলে পড়ছিলাম না রশ্মি, সম্পাদ্যতে। এই রশ্মি মানে এটা দুদিকে অনন্তকাল পর্যন্ত চলবে। মানে রশ্মি না, এটাকে বলা হয় কনস্ট্রাকশন লাইন, সরি, এটাকে কনস্ট্রাকশন লাইন বলে, যেটা দুই দিকে অনন্তকাল পর্যন্ত চলতে থাকে। এটার কোনো শুরু শুরু পাবেন না, শেষও পাবেন না। দেখাচ্ছে না, ড্রয়িং কিছু দেখাচ্ছে আর না। এই রে কমান্ডটার মানে কি কনস্ট্রাকশন লাইনের শর্টকাটটা হলো এক্স এল। এটা খুবই ইউজফুল একটা কমান্ড। তো একটু ইয়ে করে দেখবেন। এটাকে যদি আমি আবার অ্যাজ ইউজুয়াল যদি আমি সোজা করতে চাই, তাহলে এফেক্ট দিব, ডিরেকশন দিব, যেদিকে যে ডিরেকশনে আঁকতে চাবো সেই ডিরেকশনে একটা দেওয়ার পরে ক্লিক করে দেবো। এটা দেখাচ্ছে না। ক্লিক করে দিলে এটা কনস্ট্রাকশন লাইন হয়ে যাবে। হ্যালো। আবার ধরেন আমি যদি মনে করি যে হচ্ছে এটা কোনো অ্যাঙ্গেলে দেবো, তাও দিতে পারবো, ওই লাইনের মতনই কনস্ট্রাকশন লাইন। হ্যালো। তারপরে আর একটা কমান্ড হলো রে কমান্ড। রে মানে হলো রশ্মি, এটা শুরু আছে শেষ নাই, যেখান থেকে শুরু করবেন এদিকে কোনো শেষ পাবেন না রশ্মি। বাংলাতে বলতাম আমরা, সম্পাদ্যতে বলতাম রশ্মি। তারপরে যে মাল্টিপল পয়েন্ট, যেটা এটা দিয়ে আপনি পয়েন্ট গুলো দিতে পারবেন। তারপরে দিকে আরেকটা আসি, সেটা হলো এইটা কমান্ডটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা একটু সতর্কতা, গুরুত্বপূর্ণ একটা কমান্ড দেখাচ্ছি, এই কমান্ডটা আপনাদের একটু দেখতে হবে। এই কমান্ডটা খুবই কাজে দেয়। ধরেন এটা একটা লাইন, এই লাইনটাকে আমি 5 ভাগে ভাগ করব, 5টা ভাগে ভাগ করবো। 5টা ভাগে ভাগ করতে হলে আমাকে কি করতে হবে, এই লাইনটাকে প্রথমে ডাইমেনশন দিব, মেপে দেখবো যে সেটা হলো 3100, মানে 31,167। এইটাকে এখন আমরা ক্যালকুলেশন দিব 5 দিয়ে, তারপরে দেখবো একটা ভাগ, তারপরে তাই না?
কিন্তু অটোক্যাড আমাদেরকে একটু সুবিধা করে দিচ্ছে যে এই ধরনের লাইনকে আমরা জাস্ট সিলেক্ট করব, এটাকে কত ভাগে ভাগ করতে হবে সেটার জন্য ডিআই ডিআই মিনস ডিভাইড ডিভাইড নাম্বার অফ সেগমেন্ট 5 দেওয়ার পরে এন্টার। দেখবেন এটা ইকুয়ালি 5টা ভাগে ভাগ হয়। পাঁচটা ভাগে ভাগ হয়ে ডিআইভি, তারপরে কতগুলো যে লাইনটাকে ভাগ করবেন। এখন কথার কথা, একটা সার্কেলকে আপনি ডিভাইড করতে চান কয় ভাগে? ডিআইভি, এটাকেও 6টা ভাগে ভাগ করেন, 6 ভাগে ভাগ হয়ে গেল। একটা রেক্ট্যাঙ্গেলকে কয়টা ভাগে ভাগ করতে চান? ডিআইভি, সিলেক্ট দিলেন, 8 ভাগে ভাগ করেন। মানে এরকম যত পলিলাইন পাবেন, পলিলাইন সেটাকে যদি আপনি ভাগ করতে চান, যত ভাগে খুশি তত ভাগে ভাগ করতে পারেন। এবার একটা পলিলাইনকে ভাগ করে দেখেন, পিএল ইন্টার ডিআইভি ইন্টার 9 ভাগে ভাগ করলাম। দেখবেন প্রত্যেকটা ভাগের থেকে ভাগে দূরত্ব সমান, এবং এটাই যে এটাকে ক্যালকুলেশন করে এটাকে আর এটাকে দুইটাকে যোগ দিয়ে যেটা পাবেন সেটা দেখবেন এটা সমান। এই দেখেন, দেখছেন 6 পাইছেন, এই যে 6, 7 আর 1 যে 8, 4 আর 2 যে 6, এই যে 1 আর 1 2। তার মানে খুবই ইম্পর্টেন্ট কমান্ড ডিভাইড কমান্ডটা। এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট কমান্ড দেখবো। এটা নিয়ে কি করে কোনো কনফিউশন আছে? কোনো বুঝতে পারেন? এটা যেহেতু ইম্পর্টেন্ট কমান্ড বলছি, একটু ভালো করে শিখতে হবে। আমরা মনে হয় আজকে অনেকগুলো শিখে ফেলছি, সামনের দিনে আর বাদ বাকিগুলো শিখবো।